আপনারা যারা আতঙ্কিত হচ্ছেন এসআইআর নিয়ে, যদি আমার কথা যাররা কি বললো এসআইআর সম্পর্কে পীরজাদা আব্বাস সিদ্দিকী? এসআইআর এটি এমন একটি ভাইরাস যেটি ভারতের মানুষকে পাগল করে ফেলছে। আপনি কি ভারতের বাসিন্দা বা আপনি কি ভারতের নাগরিক? আপনার কাছে কি প্রমাণ রয়েছে? এসআইআর থেকে বাঁচার জন্য আপনাদেরকে বের করতে হবে পুরনো ভোটার লিস্ট। ভয় আতঙ্ক হয়ে গেছে সাধারণ মানুষ। যদি প্রমাণিত হয়ে যায় আপনি ভারতের নাগরিক নয়, তাহলে ছাড়তে হবে আপনাকে এই ভারতবর্ষ, বা তারা পাবে না ভারতের কোনো সুযোগ সুবিধা। এরকমভাবে সাধারণ মানুষের মনের মধ্যে ভয় ঢুকে দিচ্ছে দেশের সরকার। এসআইআরকে ভয় পাওয়ার মতন কিছুই নেই। আপনি হচ্ছেন ভারতের নাগরিক। আপনার বাপ দাদার কবর রয়েছে এই ভারতবর্ষের মাটিতে। ফালতু কেউ ভয় পাবেন না। এই এসআইআর বন্ধ করার জন্য আন্দোলন করতে হবে ভারতের মানুষকে, তাহলে নিস্তার পাওয়া যাবে এই এসআইআর থেকে। এই এসআইআর সম্পর্কে পীরজাদা আব্বাস সিদ্দিকী কিছু কথা বলেছেন, সেটাই জানবো আজকের এই ভিডিও থেকে। আপনারা যারা আতঙ্কিত হচ্ছেন এসআইআর নিয়ে, যদি আমার কথা যাররা পরিমাণ বিশ্বাস হয়, আমি স্পষ্ট ভাষায় বলছি, আপনাদের বাপ দাদা পূর্বপুরুষরা কি অন্য দেশ থেকে এসেছে? যদি বলেন না, তাহলে ভয় খাচ্ছেন কেন? এটা তো শুধুমাত্র একটা নাটক চলছে দিদি মোদি। রাজ্য সরকার 321 কোটি টাকা বাজেট করেছে, যাতে করে এই রাজ্যে এসআইআর হবে। যখন খরচ তো লাগবে, ওই খরচটা রাজ্য সরকার বাজেট কত করেছে? 321 কোটি। রাজ্য সরকারও তো এসআইআর এর জন্য খরচ করছে, বাজেট। আমরা তো ভারতীয়, আমাদের বাপ দাদা তো ভারতীয়, তাহলে আমরা তো ঘাবড়াচ্ছি কেন? এটা তো চাইছে কেন্দ্র সরকার মুসলমানদের ভয় দেখাচ্ছে, হিন্দু ভাইদের বলছে তোদের কোনো চিন্তা নেই, আর রাজ্য সরকার বলছে আমি যতদিন থাকবো মুসলমান তোমাদের কোনো চিন্তা নেই। তারা আলেম ওলামাদের বাড়ি বাড়ি গ্রামে গ্রামে পৌঁছো। নতুন একটা ইস্যু দিয়ে এরা মানুষকে ওই দিকে ভুলিয়ে রেখে দেশকে, দেশের মানুষকে ভোটের রাজনীতিতে এরা লুটতে চাইছে। বাপ দাদার কবর, পূর্বপুরুষদের এখানে সবকিছু রয়েছে, আপনারা তো ঘাবড়াচ্ছেন কেন?